একজন লোক এক অন্ধ লোককে লাথি মেরে নদীতে ফেলে দিল। এরপর একটি আখের কাঠি দিয়ে তাকে টেনে তুলল। তবে মনে করবেন না যে সে ইচ্ছে করে অন্ধ লোকটিকে নির্যাতন করছিল। এর 3 ঘন্টা আগে লোকটি দেখেছিল সেই অন্ধ লোকটি ব্রিজ পার হওয়ার সময় হোঁচট খেয়ে প্রায় পানিতে পড়ে যাচ্ছিল। তাই দয়া করে সে সাহায্য করতে এগিয়ে যায় এবং নিজের ছাতাটি দিয়ে পথ দেখিয়ে অন্ধ লোকটিকে নিরাপদে পার করে দেয়। কিন্তু অন্য পারে পৌঁছানো মাত্রই অন্ধ লোকটি দাবি করে বসে যে ছাতাটি আসলে তার। মুহূর্তেই ভিড় জমে গেল এবং ঝগড়া শুরু হলো। অসহায় হয়ে লোকটি তর্ক ছেড়ে সেখান থেকে চলে গেল। এরপর লোকটি একটি বন্ধকি দোকানে গেল তার হাতের জেড ব্রেসলেটটি বন্ধক রাখতে। দোকানদার ব্রেসলেটটি হাতে নিয়ে অবহেলার সাথে দেখলো এবং বলল এটি মূল্যহীন। কোনো কিছু না ভেবেই সে সেটি মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। ব্রেসলেটটি তাৎক্ষণিক টুকরো টুকরো হয়ে গেল। লোকটি প্রতিবাদ করতে এগিয়ে এলে দোকানদার নিরাপত্তা রক্ষী ডেকে তাকে দোকান থেকে বের করে দিল। পরপর ঘটে যাওয়া এসব দুর্ভাগ্যে হতাশ হয়ে লোকটি একটি রেস্তোরাঁয় ঢুকলো। মেনু কার্ডে দেখলো 1 বাটি স্যুপের দাম $1। সে 10 বাটি স্যুপের অর্ডার দিল, কিন্তু বিল দেওয়ার সময় ওয়েটার অযৌক্তিকভাবে দাবি করলো যে রেস্তোরাঁর নিয়ম অনুযায়ী তাকে 12 বাটির দাম দিতে হবে। লোকটি বোঝানোর চেষ্টা করলো যে সে মাত্র 10 বাটি খেয়েছে, কিন্তু ওয়েটার তাকে সবার সামনে অপমান করলো এবং চিৎকার করে বেরিয়ে যেতে বলল। ভগ্ন হৃদয়ে লোকটি রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। হঠাৎ সে নদীর পাড়ে সেই অন্ধ লোকটিকে বসে থাকতে দেখলো যে তার ছাতাটি ছিনিয়ে নিয়েছিল। তখন তার মাথায় এক প্রতিশোধের চিন্তা খেলে গেল। সে গটগট করে হেঁটে গিয়ে অন্ধ লোকটিকে লাথি মেরে নদীতে ফেলে দিল। তারপর একটি আখের কাঠি দিয়ে তাকে টেনে তুলল। ইচ্ছে করেই মিথ্যে বলল, আমি মাত্রই দেখলাম ওই বন্ধকি দোকানের মালিক আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। অন্ধ লোকটি ধুকতে ধুকতে উঠে দাঁড়ালো এবং জানতে চাইল সাহায্যকারী লোকটির পরিচয়। লোকটি আবারও মিথ্যে বলে উত্তর দিল, আমি ওই রেস্তোরাঁর একজন ওয়েটার। রাগে অগ্নিশর্মা হয়ে অন্ধ লোকটি সোজাসুজি ভেতরের সব প্রাচীন ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে দিল। বন্ধকি দোকানদার অন্ধ লোকটির এমন তাণ্ডব দেখে দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আর যখন সে শুনল যে তাকে নাকি রেস্টুরেন্টের এক ওয়েটার ফাঁসিয়েছে, তখন সেও প্রচণ্ড রাগে ফেটে পড়ল।